আমরা চেষ্টা করেছি এই বছরের মধ্যে ৪৫ লক্ষ বাড়ি আমরা করেছি, বাংলার বাড়ি গ্রামীণ আবাস যোজনায়। আমরা ইন্ডিয়াতে নাম্বার 1 ছিলাম 5 বছর পর পর 100 দিনের কাজে, গ্রামীণ আবাস যোজনায় এবং গ্রামীণ রাস্তা কর্মসূচিতে। কিন্তু গত 4-5 বছর ধরে আমাদের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র, 1 পয়সাও দেয় না। তা সত্ত্বেও আমরা কিন্তু নিজেদের টাকায়, এবং সে টাকাতেও আমাদের শেয়ার ছিল অনেকটাই, একতরফা কিছু হয় না এখানে। এবং এখন তো সব বন্ধ, আমাদের পাওনা টাকা আমরা পাচ্ছি না। তা সত্ত্বেও আমাদের রাজ্যের টাকায় সরকারি কোষাগার থেকে 12 লক্ষ বাংলার বাড়ির টাকা ইতিমধ্যেই আমরা দিয়ে দিয়েছি, এবং 16 লক্ষ মানুষ আরও যারা লিস্টে আছেন তারা ডিসেম্বর মাসে পেয়ে যাবেন একটা কিস্তি, আর একটা কিস্তি মে মাসে পাবেন, অর্থাৎ আরও 28 লক্ষ যোগ হলো। এরপরে যেটুকু বাদবাকি থাকবে সেটা আমরা ফেজ বাই ফেজ করে দেব। এছাড়াও দুস্থ সংখ্যালঘু মহিলাদের জন্য প্রায় 2,60,000 বাড়ি আলাদা হয়েছে। এটাতেও খরচা হয়েছে 2,500 কোটি টাকা। চা সুন্দরী প্রকল্পে, মানে আমরা বিশেষ করে যেখানে চায়ের বাগান, সেই বাগানে যাতে তারা থাকতে পারে সেই জন্য চা সুন্দরী প্রকল্প তৈরি করেছি। চা সুন্দরী এক্সটেনশন প্রকল্পে আমরা জমিটা দিই তাদের, এখন বাড়ির টাকাও দেয়া হচ্ছে, এবং প্রায় 24,000 মানুষ এই বাড়ি, কিন্তু 24,000-এর বেশি পরিবারকে দেয়া হয়ে গেছে ইতিমধ্যেই, বাদবাকিও রেডি হচ্ছে সব। রানীগঞ্জের কয়লা খনিতে অ্যাক্সিডেন্ট প্রোন এরিয়া, দীর্ঘদিন ধরে যে কোনো দিন ধস নামলে 20,000 মানুষের মৃত্যু হতে পারে। বারবার কেন্দ্রীয় সরকারকে বলে কোনো লাভ হচ্ছিল না, তাই আমরা অন্তত চেষ্টা করেছি অন্ডাল, জামুরিয়া ও বারাবণী এলাকায় বসবাসকারী 29,000 পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা আমরা করেছি। যদিও এগুলো কোল হচ্ছে সেন্ট্রাল সাবজেক্ট, কয়লা খনি এরিয়ায় এদের জন্য বাড়ি করে দেওয়া হয়েছে। এটাও কিন্তু আমরা করে দিয়েছি প্রায় 29,000 পরিবারকে। এই বাড়ির জন্য জমিটাও কিন্তু আমরাই দিয়েছি। এই যে আজকে আপনাদের এখানে প্রকৃতি তীর্থ হয়েছে, যেটা ইকো ট্যুরিজম পার্ক, বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার হয়েছে, ওয়াক্স মিউজিয়াম হয়েছে, অনেক কিছু হয়েছে পাশাপাশি, এবং প্রতিদিনই প্রচুর মানুষ এখানে যাতায়াত করেন, কিন্তু তাদের গাড়ি রাখার কোনো জায়গা ছিল না। এখানে ওখানে সেখানে রাখে। বিয়েবাড়িও আছে ইকো ট্যুরিজম পার্কে, কত লোক আসে। সেই জন্য আমরা একটা মাল্টি লেভেল কার পার্কিং ফেসিলিটির উদ্বোধন করলাম। এটার আমি নাম দিয়েছি সুসম্পন্ন, কারণ আমাদের আলিপুরে একটা আমি করে দিয়েছি, সেটার নাম সম্পন্ন, আর এটার নাম সুসম্পন্ন। এখানে 8টি ফ্লোর আছে।